একটা সংসার চালাতে সত্যি অনেকটা বুদ্ধির প্রয়োজন। নিম্ন মধ্যবিত্ত সংসারে কিভাবে আমি বুদ্ধি খাটিয়ে আমার সংসারটাকে চালাই, আমাদের তিনজনের সংসার খরচ কতটা লাগে, আর কিভাবে সংসার খরচ করলে অবশ্যই সংসার খরচ কমানো যায়, আর আমি কেন সাপ্তাহিক বাজার করি, সাপ্তাহিক বাজার করলে একটা সংসারের পক্ষে কতটা বেশি উপকার হয়, আর কিভাবে অল্প অল্প আয়ও আমি টাকা জমিয়ে রাখি, তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো এই যে সকাল সকাল কিন্তু এখানে হাজবেন্ড সবজি বাজার করে নিয়ে এসেছে, আর এটা কিন্তু আমার সাপ্তাহিক রুটিন। তো এই যে প্রত্যেক সপ্তাহে কিন্তু এই সবজি বাজার করা হয়, আর আমি কিন্তু অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তো সেটাই কিন্তু দেখাচ্ছিলাম। আর আমার গেটের সামনে কিন্তু সবজি বাজার বসে, একেবারেই ফ্রেশ টাটকা শাকসবজি কিন্তু পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এই যে শীতকালে সত্যি এই টাটকা শাকসবজি দেখতেও বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই যে কালারিং শাকসবজি, সত্যি অনেক বেশি ভালো লাগছিল দেখতে। আর সব কিছু এতটা ফ্রেশ ছিল, কি বলবো, অনেক ফ্রেশ ছিল। আর এই যে নতুন আলু কিন্তু খেতে অনেক বেশি টেস্টি, মাশাআল্লাহ। তো সবটাই কিন্তু নিয়ে এসেছে। তো এই যে এখানে সাপ্তাহিক বাজার করা হয়েছিল ঠিকই, কিন্তু এগুলো কিন্তু আমাদের এক সপ্তাহের আরও বেশি চলে যাবে, কারণ যেহেতু আমার সংসারের ফ্যামিলি মেম্বার খুবই কম। তো সেজন্য কিন্তু মাত্র আমরা তিনজন, আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার ছেলে, তো মাত্র তিনজন। তো এই তিনজনের কিন্তু সাপ্তাহিক বাজার এতগুলো লাগবে না, তো এগুলো কিন্তু আমি রেখে দেবো। তো এগুলো কিন্তু সাপ্তাহিক বাজার এনেছে ঠিকই, কিন্তু এটা আমার অনেক দিনই চলে যাবে। তো পরে শুধু যতটুকু শেষ হবে ততটুকুই কিন্তু আনা হবে, বাকিগুলো কিন্তু অবশ্যই এভাবেই থেকে যাবে। আর আমি অবশ্যই কিন্তু অল্প অল্প করেই খরচ করার চেষ্টা করি, কারণ এত পরিমাণে এখন জিনিসপত্রের দাম। তো সেজন্য অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে চলা উচিত। আর সাপ্তাহিক বাজার করলে কিন্তু সত্যি অনেকটা টাকা সেভ হয়, কারণ আমরা যদি অল্প অল্প করে বাজার করি তাহলে কিন্তু টাকাটা অনেকটাই বেশি লেগে যায়। আর এইভাবে একবারে অনেকগুলো বাজার করলে কিন্তু টাকাটা অনেকটাই কম লাগে, আর বাজারে যাওয়ার খুব একটা দরকার হয় না। সত্যি আমি কিন্তু এভাবেই সবসময় বাজার করার চেষ্টা করি, যাতে আমার একটু হলেও সংসার খরচটা কমে। আসলে মধ্যবিত্ত সংসারে যারা থাকে তারা কিন্তু সবাই জানে যে সত্যি টাকার গুরুত্ব কতটা। তো এখানে আমি সবজিগুলো উঠিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এই যে লঙ্কাগুলো এখন ভালো করে বোটা ছাড়িয়ে রেখে দেবো। আর এইভাবে বোটা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এইভাবে রাখলে সত্যি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো যারা নতুন গৃহিণী আছে অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন, অনেক বেশি উপকারে আসবে। তো লঙ্কাগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফ্রেশ ছিল। তো এই যে দেখে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি, কারণ এত বেশি ভালো লাগছিল দেখতে। সত্যি এই শীতকালে টাটকা শাকসবজি দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু তারপরে এই যে সুন্দর করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এভাবে রাখলে বললামই অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আর আমরা যেহেতু তিনটা মানুষ, তো এই লঙ্কাগুলো কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে, কারণ আমরা কিন্তু খুব একটা ঝাল খেতে পারি না। আমার হাজবেন্ড তো একেবারে ঝাল খেতে পারে না, তো সেজন্য কিন্তু অনেক দিন পর্যন্ত এই চলে যাবে। তো তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটা বিপদে পড়লে বোঝা যায় কিন্তু টাকার গুরুত্ব কতটা। তো অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে চলা উচিত। আর এই যে সংসার খরচ থেকে অবশ্যই একটু একটু করে জমিয়ে রাখা উচিত ভবিষ্যতের জন্য। আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের ভবিষ্যতে কি হতে পারে। আজকে হয়তো আমরা সবাই অনেক ভালো আছি, কিন্তু এই যে একটা মুহূর্তে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু ভবিষ্যতের কথা ভেবে অবশ্যই একটু একটু করে জমিয়ে রাখা উচিত। আর আমরা হাউসওয়াইফরা কিন্তু পারি একটা সংসারকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে। সংসারের আয় উন্নতি বাড়াতে কিন্তু আমরা একমাত্র গৃহিণীরাই পারি, কারণ আমাদের হাজব্যান্ডরা কিন্তু খুব একটা বাড়িতে থাকে না। দেখবেন বেশিরভাগ সময় তারা কিন্তু বাইরে থাকে, হয়তো সকালে বের হয়ে যায় আর একেবারে বাসায় ফেরে সন্ধ্যায়। তো আমাদের উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে। তো আমরা হাউসওয়াইফরা যদি একটু বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে কিন্তু একটা সংসারে কখনোই উন্নতি করা সম্ভব নয়। তো এদিকে তারপরে রান্না করার জন্য আমি এই যে সমস্ত মশলা এদিকে রেডি করে নিয়েছিলাম। আর আমি কিন্তু আগের থেকে আদা রসুন এগুলো কিন্তু সুন্দর করে রেডি করে রাখি, শুধুমাত্র রান্নার সময় বের করে নিই, আমি পেস্ট করে নিই। তো আমার ভিডিও যারা সব সময় দেখে তারা হয়তো এটা সবাই জানে। তো আমি কিন্তু সুন্দর করে আগের থেকে রেডি করে রেখে দিই রান্নার সময়টাতে, তাহলে আমার অনেক বেশি সুবিধা হয়। শুধু বের করে নিয়ে পেস্ট করে নিই আর কিন্তু রান্নাটা করে নিতে পারি।
তো এদিকে আমি আলু কেটে নিয়েছিলাম, কারণ এই যে কোনো তরকারিতে আমাকে কিন্তু আলুটা দিতেই হবে, কারণ আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তো সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম। তো তারপর এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর তারপর এখন এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই কষানোর উপর নির্ভর করে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে সমস্তটাই শিখিয়েছিল, তো আমি কিন্তু সেই অনুযায়ী করার চেষ্টা করি। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করতে পারি, আবার আমরা চাইলে কিন্তু একটা সংসারকে একেবারে শেষ করে দিতে পারি। তো অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে চলা উচিত, তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। তো এখানে যে সাপ্তাহিক বাজার করা হয়েছিল, তো তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু শীতকাল, তো সেই জন্য কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার হয় না, এমনিতে রাখলেও কিন্তু অনেক বেশি ভালো থাকে। আগে হয়তো এই রান্না বাড়া কোনো কিছুই পারতাম না, তো আমার শাশুড়ি মায়ের হাত ধরে কিন্তু সবটাই শিখেছি। তো এখন কিন্তু সেই অনুযায়ী করার চেষ্টা করি। আসলে মায়েরা কিন্তু আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায়, আর আমরা কিন্তু অবশ্যই সেই অনুযায়ী চলারও চেষ্টা করি। তো আমি কিন্তু কিছুই জানতাম না, যখন একটা সংসারে এসেছিলাম কিছুই কিন্তু জানতাম না। আমার শাশুড়ি মা সমস্তটাই আমাকে হাত ধরে শিখিয়ে দিয়েছিল। তো অনেকেই বলে অনেকে শাশুড়ি মাগুলো নাকি অনেক বেশি খারাপ। তো সত্যি বলতে আমার শাশুড়ি মা অনেক ভালো একজন মানুষ ছিল, আমার বন্ধুর মতো ছিল। যখন এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি মাই ছিল আমার একমাত্র বন্ধু। তো আমরা শুধু তিনজনে ছিলাম, আমার হাজবেন্ড, মা আর আমি। তো সত্যি অনেকটাই বন্ধুর মতোই কিন্তু থাকতাম, যেহেতু আমার হাজবেন্ড ডিউটিতে থাকতো, তো সেই জন্য কিন্তু মা আর আমি বাড়িতে থাকতাম। তো অনেকটা বন্ধুর মতোই কিন্তু থাকতাম। মা আমাকে অনেক বেশি ভালোবাসতো, আর আমিও কিন্তু মাকে অনেক বেশি ভালোবাসতাম। আসলে ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, আর এটাই কিন্তু সত্যি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা একেবারে আলাদা। অনেকে দেখবেন অনেক ভালোবাসা দিবেন, তাও কিন্তু কখনোই ভালোবাসা পাবেন না। তো এটা কিন্তু সব জায়গায় সমান হয় না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তো আমার শাশুড়ি মায়ের দিকটা একটু অন্যরকম। মা কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিলেন। মা যেহেতু একা হাতে আমার হাজবেন্ডকে মানুষ করেছিলেন, তো আমার হাজবেন্ড ছাড়া কিন্তু আমার শাশুড়ি মায়ের আর কেউ ছিল না। তো সেই জন্য কিন্তু আমি আসার পরে মা আমাকে অনেক বেশি ভালোবাসতো। যেহেতু সংসারে আর কেউ ছিল না, তো আমরা তিনজন তো অনেকটাই ভালোবেসে থাকার চেষ্টা করতাম। মা আমাকে সমস্তটাই কিন্তু হাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছিল। আমি বিয়ের পর কিন্তু 6 মাস কোনো রান্না করিনি, শুধুমাত্র বলেছে যে তুমি এখানে বসে বসে সমস্ত কিছু শিখে নাও। আমি শুধু রেডি করে দিয়েছিলাম, আর মা কিন্তু রান্নাগুলো করেছিল, আর আমি কিন্তু দেখে দেখে সমস্তটাই শিখেছি, আর সেই অনুযায়ী কিন্তু এখন রান্নাগুলো করতেও পারি। আর মায়ের মতো হয়তো খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি অবশ্যই মায়ের মতো করার। আসলে মায়ের হাতে রান্নার কিন্তু একেবারেই অতুলনীয়। তো সেটাই। তো যাই হোক, আজকে কিন্তু মা নেই, তো অনেক বেশি মিস করি। যখন ভালো কিছু বানাই সত্যি অনেক বেশি মিস করি। তো অনেক শাশুড়ি মা আছে, বৌমাদের উপরে অনেক অত্যাচার করে। আমি অনেকের ভিডিও দেখি, তো এই কথাটাই কিন্তু শুনি, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো আমার মতে প্রত্যেকটা শাশুড়ির কিন্তু বোঝা উচিত যে আমিও একদিন বৌমা ছিলাম। আসলে আমরা যখন নিজে শাশুড়ি হই তখন কিন্তু আমরা যে একদিন বৌমা ছিলাম সেটা কিন্তু ভুলে যাই। তো যাই হোক, এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম, এখন কিন্তু এরকমই চলছে। তবে অনেকে কিন্তু অনেক ভালো, বৌমাগুলোকে অনেক বেশি ভালোবাসে, আবার অনেক বৌমা আছে শাশুড়ি মাকে অনেক বেশি ভালোবাসে। তো আমি সবসময় দোয়া করি পৃথিবীতে শাশুড়ি বৌমার সম্পর্কটা যেন অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি ভালো হয়, সবাই যেন অনেক মিলেমিশে থাকতে পারে। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি। তো এই যে আমি কিন্তু ওদিকে রান্না করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি ছাদে গেছিলাম। তো এই যে ছাদ থেকে আমার সবজি বাজারটা একটু দেখে দিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন কত টাটকা ফ্রেশ শাকসবজি দেখা যাচ্ছে, তাই না? তো সত্যি আমার ঘরের নিচেই কিন্তু এই বাজারটা বসে, তো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু শেয়ার করি। হয়তো বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে আমার গেটের সামনে সবজি বাজার বসে, কিন্তু অনেকেই বিশ্বাস নাও করতে পারে, তো সেই জন্য কিন্তু আজকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন কত টাটকা শাকসবজি, তাই না? তো সবাই কিন্তু কিনছিল, আর দেখেও বেশ ভালো লাগছিল। তো সেই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন, আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ সবাইকে অনেক বেশি ভালোবাসি, আর অবশ্যই ভালোবেসে পাশে থাকার চেষ্টা করি। তো তারপরে কিন্তু ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছিলাম, আর এখন কিন্তু এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর এখন কিন্তু এই শীতকাল, তাড়াতাড়ি যদি কাপড়গুলো না আনা হয় তো তাহলে কিন্তু আবার পরে রোদটা চলে যায়। তো সেজন্য অবশ্যই এই যে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কিছু নিয়ে এসেছি। তো আজকে কিন্তু চাদরটা কেচে দিয়েছিলাম, তো সেটাই এখন ভালো করে গুছিয়ে রেখে দেব।
তো এই যে শীতকালে কি বলবো, এত পরিমাণে জামা কাপড় বের হয় আর এত পরিমাণে কাপড়, সত্যি শীতকালে দেখবেন অনেক বেশি জামা কাপড় বের হয়। তো যাই হোক, কিছু তো করার নেই। তো ওই যে সমস্তটাই কিন্তু আজকে কেচে দিয়েছিলাম। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে যেগুলো আমরা চাইলেও শেয়ার করতে পারি না। তো আর সবটাই যদি শেয়ার করতেও যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করি অল্প অল্প করে শেয়ার করার। আর আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক বড় ভিডিও কেউ পছন্দ করে না, সেজন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি 10 মিনিটের মধ্যেই ভিডিওগুলো রাখার। তো এদিকে কাপড়গুলো গুছিয়ে তারপরে রেখে দিয়েছিলাম, এটা একেবারে সন্ধ্যার দিকে। তো অনেকের ভিডিও দেখি সবাই কিন্তু মাশাআল্লাহ অনেক পিঠা খাচ্ছে এই শীতে। আর সত্যি শীতকালে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমিও কিন্তু বানিয়েছিলাম আর খাওয়াও হয়ে গেছিলো। তো এই যে ভাপা পিঠাটা কিন্তু বানানো হয়নি, তো এটা কিন্তু একজন পাঠিয়েছিল, তো সেটা একটু দেখাচ্ছিলাম। তো আমরা যেহেতু 3 জন মানুষ, তো এই যে আমাদেরকে 3টা পাঠিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।